তুমি দেখতে পাচ্ছ না নাকি রোশনাই? একটা জল জ্যান্ত মানুষ আসছে আর তুমি। স্যারজি আমি সত্যি আপনাকে দেখতে পাইনি, সেই জন্যই ধাক্কাটা লেগে গেছে। দেখতে পাবে কি করে? এখন তো আদিত্য কাপুর ছাড়া তো আর কাউকে দেখতে পাচ্ছ না। পারছো না কেন সেটাই তো প্রশ্ন। সরি স্যারজি, আমি আসছিলাম আর আপনাকে না দেখতে পেয়েই কিন্তু আমি। Excuse me, what happened? রোশনাই, তোমার সাথে ধাক্কা লেগে এটা হলো। আর অল রাইট, তুমি ঠিক আছো তো? তোমার প্রবলেমটা কি বলো তো রোশনাই? এত লোক থাকতে বেছে বেছে তোমার আরণ্যকের সাথেই ধাক্কাটা লাগলো। শেমলেস, কোনো লজ্জা নেই না? খালি আরণ্যকের সামনে আসার বাহানা খুঁজে। আচ্ছা, আপনারা এইভাবে রিয়াক্ট করছেন কেন? এটা একটা অ্যাক্সিডেন্ট। এইভাবে আপনারা সবাই মিলে রোশনাইকে। প্লিজ আদিত্য, এটা না আমাদের পার্সোনাল ম্যাটার, এর মধ্যে আপনি কথা বলতে আসবেন না। বিষয়টা আর আপনাদের মধ্যে নেই, এটা পাবলিক প্লেস। যদি আপনাদের পার্সোনাল ম্যাটার হতো তাহলে রুমে গিয়ে কথাগুলো বলুন, ওকে? ইউ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওকে? আরণ্য, কাম ডাউন, কাম ডাউন। ও কি বড় অপরাধ করেছে, কি ক্রাইম করেছে? তোমার শার্টটা নষ্ট হয়ে গেছে তো তুমি তো গাড়ি করে বাড়িই যাবে। ধরে নাও না, তোমার পুরনো বন্ধুর জন্য তোমার একটা শার্ট নষ্ট হয়ে গেল। বন্ধু নয়, আশ্রিতা। ওর কোনো থাকার জায়গা ছিল না, শেল্টার ছিল না, তার জন্য আরণ্যক ওকে একটা শেল্টার দিয়েছিল মাত্র। ওকে একটু থাকার ব্যবস্থা করে দিয়েছিল, ওইটুকুই, এর থেকে বেশি কিচ্ছু না। এত সাহায্য করার পরও যদি এত কেয়ারলেস হয় তাহলে ও জীবনে উন্নতি করবে কি করে? কথাটা হলো, তোমার মেয়ে দাদা উল্টো দিকের বস্তিতে থাকবে, তাই তো? আমার মেয়ে যদি সেরকম কপাল করে আসে তাহলে বস্তিতে থাকবে। তোমরা পরিচয় দিও না। কিন্তু বর্দা, একটা কথা আপনি ভালো করে ভেবে নিন, তারপরে যেন মিনি এই বাড়িতে আসতে না পারে। এই বাড়িটা শুধু তোমার এমন তো নয়। আমি মানছি, আমি জানি যে আমার মেয়ে বাড়িতে আসবে না, কিন্তু এই কথাটা তোমার মুখে মানায় না। হ্যাঁ, যদি বাবা মা বলে আমি মেনে নেব। আর ছোট একটা কথা, তুই ওই লালনের সঙ্গে যোগাযোগ কর, যোগাযোগ করে বল যে ওর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার মেয়ের সঙ্গে আমি ওর বিয়ে দেবো। না না, তোমরা কেউ চিন্তা করো না। আর মা, সেনাপতি মন্দিরে গিয়ে বিয়ে দেবো। এই বাড়ির কাউকে তার মধ্যে আমি জড়াতে দেবো না, একমাত্র ছোটু ছাড়া, কারণ ও তো আমার মতো সৃষ্টি ছাড়া। রাগের মাথায় এমন কথা বলুন না লালু। না না মা, আমি রাগের মাথায় কিছু বলছি না। সত্যি কথা বলতে কি, আমি বস্তির মানুষ মানে সে খারাপ, সে গুন্ডা, সে লুম্পেন, এটা আমি বিশ্বাসই করি না। তাহলে এতদিনে আমার মেয়ের জন্য কেউ তো ভালোবেসে চকলেট নিয়ে আসেনি, কেউ তো তাকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দেয়নি। ওই ছেলেটা তো দিয়েছে। না না, ওই ছেলেটা খুব ভালো ছেলে, ও খুব পরিশ্রমী ছেলে। ছোট, তুই গিয়ে কথা বল, ওর বাবা মার যদি কোনো আপত্তি না থাকে আমরা ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। হ্যাঁ, তুই পরিষ্কার করে ওদেরকে গিয়ে কথাটা বলে। ঠিক আছে দাদা, ডিটেলে কথা বলে আসছি ওর সাথে। যা। এই মেয়েটা যেখানেই যাবে সেখানেই একটা গন্ডগোল করবে। একটা মেয়ে সবাই, নাচের সময়ও তাই, পড়ে গিয়ে একটা কেলেঙ্কারি করলো। নেহাত জাজেরা দয়া করে কম্পিটিশনে কোয়ালিফাই করিয়ে দিল। এই যে রোশনাই,
জীবনের কম্পিটিশনে কি করে কোয়ালিফাই করবে? রঞ্জন প্রসাদজি, খেলাতে হার জিত আছেই, কেউ হারে কেউ জেতে, কেউ জেতে বলে কেউ হারে, আর কেউ কেউ আবার ইচ্ছে করে হেরে সামনে মানুষকে জিতিয়ে দেয়। আপনি এত বড় মাপের গুরুজি হয়ে এই কথাটা ভুলে যাবেন এটা ভাবতে পারিনি। কি বলতে চাইছেন আপনি? আমি যা বলতে চাইছি সেটা পণ্ডিত রঞ্জন প্রসাদজিকে বলছি, আপনাকে না। মা এখান থেকে চলো, আমি যেখানেই যাব সেখানেই এই মেয়েটা ছায়ার মতো আমার পেছন পেছন ঘুরবে আর একটা করে গন্ডগোল পাকাবে। ছি ছি ছি, এত এত শখ করে ওই শার্টটা কিনলো আমার সাথে ম্যাচিং করে পরবে বলে, আর পুরো শার্টটাই এখন। গরিমা, শার্টটা বড় কথা নয়, চাইলে এরকম শার্ট ও 1000টা কিনতে পারে। বড় কথা হলো বেছে বেছে ও আরণ্যকে গায়ে ধাক্কা দিল কেন? পুরনো স্বভাব পাল্টায়নি। নাকি তুমি কি দেখতে পাও না নাকি? অনেক জায়গা তো ছিল চারপাশে। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। অনেকক্ষণ ধরে আপনারা অনেক কথা বলেছেন, আমাকে অনেক অপমান করেছেন, জাস্ট ফর নাথিং। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, সেটা আপনারা বুঝতে পারছেন না? আর আপনারা শুধু আমাকে কেন কথা শোনাচ্ছেন? স্যারজিকে কেন কিছু বলছেন না? আমি না হয় দেখতে পাইনি, কিন্তু স্যারজিও তো দেখতে পারতেন। তাহলে এখানে শুধুমাত্র আমাকে কেন অপমান করা হচ্ছে? কেন এতগুলো কথা বলা হচ্ছে? ওয়াই বলুন? স্যারজি, আপনার কি মনে হয় আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা মেরেছি, আপনার গায়ে এগুলো ফেলে দিয়েছি? সো লেট মি বি ভেরি ক্লিয়ার, আমি ইচ্ছে করে আপনাকে বারবার ফিরিয়ে দিয়েছি, কিন্তু ইচ্ছে করে কোনোদিনও আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টাও করিনি। অনেক দিনের পুরনো কথা তো, একটু মনে করে দেখুন, ঠিক মনে পড়েছে। আমি বারবার আপনাকে ফিরিয়ে দিয়েছি। ডু ইউ রিমেম্বার মিস্টার আরণ্যক চ্যাটার্জি? লালন, এই আরে ছোটদা, এসো এসো, বসো বসো বসো। কি ব্যাপার বলো তো আমাদের বস্তিতে? কেন এর আগে কখনো আসেনি তোদের বস্তিতে? আরে না না, আমি সে কথা বলছি না ছোটদা, বলছি আমার জন্য কিছু প্রবলেম হয়নি তো? মানে কালকে আমার বলে আসা কথার জন্য মিনিকে কি সাফার করতে হচ্ছে? আমি পরে ভেবেছি জানো তো ছোটদা, তোমাদের মতো বাড়ির পক্ষে এটা একটা বিরাট বড় ধাক্কা। তোমাদের পক্ষে কি ওই কথা সহ্য করা সম্ভব? তুই কি আমাকে ওই দলে ফেলছিস নাকি রে? আচ্ছা ছোটদা, তুমি একা কি করবে বলো তো? সরি গো, আমার এই কথাগুলো বলা উচিত হয়নি। আর কিছু বলবি? না, আর কিছু বলার নেই। এমনিতে একটা কাজ পেয়েছি জানো ছোটদা, আমি আসামে চলে যাব। মানে?